আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। এসএসসি ব্যাচ 2026 তোমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের ইতোমধ্যে দুইটা পরীক্ষা শেষ, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা পরীক্ষায় শেষ এবং কিছুদিনের মধ্যে তোমাদের ফিজিক্স পরীক্ষাটা শুরু হবে। তো এই ফিজিক্স পরীক্ষায় তোমাদের যে স্থির বিদ্যুৎ অধ্যায়টা আছে, এই স্থির বিদ্যুৎ অধ্যায়ের একদম পারফেক্ট একটা ম্যাথ, যেই ম্যাথটা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই ম্যাথটা যদি তুমি না করে যাও তুমি পিছিয়ে পড়লে, এটা তুমি ধরে রাখো, ঠিক আছে? এই ম্যাথটা আমি নিয়ে আসছি আজকে। তো চলো আমরা আজকে এই ম্যাথটা তো সলভ করবোই, এরই সাথে আরো কোন কোন টপিক এই অধ্যায় থেকে পড়বা এটা আমরা আজকে এনশিওর করব। ওকে, তাহলে দেখো আমরা একটু শুরু করি। দেখো দেওয়া আছে দুইটা হচ্ছে তোমার গোলক বা তুমি যাই বলো, দুইটা ধাতব, যাই বলো ধাতব বল দুইটা দেওয়া আছে। একটা হচ্ছে তোমার পজিটিভ আধান, একটা নেগেটিভ আধান, ভালোভাবে বুঝো কিন্তু। একটা হচ্ছে 100 কুলম্ব আর একটা হচ্ছে 80 কুলম্ব। ওকে, এখন দেখো এই দুইটার মধ্যে একটা বল আছে, অর্থাৎ আকর্ষণ অথবা বিকর্ষণ বল আছে। আকর্ষণ বল কখন বুঝবো? দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে আকর্ষিত হবে, আকর্ষণ বল। যদি এটা পজিটিভ এটা পজিটিভ হয় তাহলে বিকর্ষণ হবে, এটা নেগেটিভ এটা নেগেটিভ তাহলেও বিকর্ষণ হবে, ঠিক আছে? এদের মধ্যবর্তী বল কত? 4.5 × 10⁻12 নিউটন। ওকে, আচ্ছা এবার দেখো এদের কি কোনো মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে? দেওয়া নাই। ওকে, দেওয়া নাই। এখন প্রশ্নে কি বলছে একটু লক্ষ্য করো। প্রশ্নে বলছে Q1 ও Q2 এদের সংযোগ সরলরেখার কোন অবস্থানে একক আধান স্থাপন করলে অথবা একক আধান স্থাপনের জন্য উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে। অর্থাৎ এটার তড়িৎ তীব্রতা, সেটাকে আমি যদি E1 হিসেবে বিবেচনা করি আর এটার তড়িৎ তীব্রতা যদি E2 হিসেবে বিবেচনা করি, এই দুইটার তড়িৎ তীব্রতা সমান হবে। অর্থাৎ আমি বুঝতে পারছি যে আমার এই জায়গায় E1 = E2 করতে হবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? তাহলে দুইটার তড়িৎ তীব্রতা সেম হবে, কখন সমান হবে এবং কোন জায়গায় দিলে সমান হবে এই জিনিসটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? অর্থাৎ কোথায় একক আধান স্থাপন করলে তড়িৎ তীব্রতা সমান হবে। এখন তোমাকে একটা জিনিস বলি, যদি দুইটা আধান, ভালোভাবে বুঝবা, এটা বেসিক, এটা একটা পজিটিভ আধান এটা একটা নেগেটিভ আধান, বুঝছো? যদি পজিটিভ এবং নেগেটিভ দুইটা আধান হয়, দুইটা আধান যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, কখনো এদের মধ্যবর্তী স্থানে তোমার ওই একক আধানের তড়িৎ তীব্রতা সমান হবে না। অর্থাৎ এই আধানটা তাহলে ওই একক আধান কোথায় বসাইতে হবে? এখানে বসাইতে হবে। একক আধান তোমার বাইরে বসাইতে হবে, এই দুইটা থেকে বাইরে। যদি একটা পজিটিভ আর একটা পজিটিভ, দুইটাই যদি পজিটিভ হয় তাহলে তুমি মাঝখানে দিতে পারো। যদি একটা নেগেটিভ আর একটা নেগেটিভ, তাও তুমি মাঝখানে দিতে পারো। বাট একটা পজিটিভ আর একটা নেগেটিভ তুমি কখনোই এখানে একক আধান বসাইতে পারবে না, এটা সবসময় বাইরে বসাইতে হবে। এখন আরো একটা ব্যাপার, যে আমি এই পার্শ্বের বাইরে বসাবো কাছাকাছি নাকি এর পার্শ্বের কাছাকাছি বসাবো? যেটা কম তার কাছাকাছি বসাবা, ঠিক আছে? যেটা কম তার কাছাকাছি বসাবা। তাইলে দেখো এই দুইটা আধান দেওয়া আছে, এই দুইটার মধ্যে কম কে? অবশ্যই এটা কম। তাইলে আমার একক আধান কোথায় আমি বসাইতে পারি? দেখো একটু লক্ষ্য করো, একক আধান আমি এখানে কোথাও বসাইতে পারি। তাহলে এখানে ধরো বসাইলাম, এখানে বসাইলাম, ঠিক আছে? এটা একক আধান আমার। ওকে, 1 কুলম্ব আধান, একক আধান মানে 1 কুলম্ব আধান। তাহলে আমি ওখানে বসাইতে পারি, বুঝছো? তাহলে বলো তো আমি কি জানি এই আধান থেকে এই আধানের যে ডিসটেন্স, এই ডিসটেন্সটুকু কত? এটা কি আমি জানি? জানি না। তাহলে যদি না জানি ওটাকে আমি কি ধরবো? x ধরবো, ঠিক আছে? তাহলে আমি এটাকে কি ধরবো? x ধরবো। বুঝতে পারছো আমার কথা? কথা বুঝা গেছে? ক্লিয়ার একদম? ওকে, তাহলে আমরা ম্যাথ শুরু করব। এখন তুমি আমাকে বলো তো, যদি আমরা এখান থেকে যদি আমি বল বের করতে চাই, F = দেখো আমি যদি বল বের করতে চাই তাহলে F = K(Q1 Q2) / r², তাই না? যদি আমি এখান থেকে প্রাবল্য বের করতে চাই তাহলে K(Q1 / r²। যদি আমি বিভব বের করতে চাই তাহলে KQ / r। অর্থাৎ আমি এখানে 1 বসাবো না 2 বসাবো এটা পরের কথা, বাট যখন আমি মধ্যবর্তী বল বের করব তখন দুইটা আধানের একটা কন্ডিশন থাকবে, যে দুইটা আধানের মধ্যবর্তী বল। যখন আমি প্রাবল্য বের করব তখন নির্দিষ্ট একটা আধানের ক্ষেত্রেই আমি সেটা বের করতে পারবো। যদি আমি বিভব বের করতে চাই তাও আমি নির্দিষ্ট একটা আধানের ক্ষেত্রেই বের করতে পারবো। তাহলে বলো তো এটার একটা প্রাবল্য, এটাকে আমি যদি E1 ধরি আর এটাকে যদি E2 ধরি, তাহলে বলো তো এই E1 = আমি কি লিখতে পারি? আগে লিখি তারপরে আমরা বসাবো। E1 = আমরা কি লিখতে পারি? কিছু একটা লিখতে পারি। দেখো Q1, এখানে Q1 আছে না, K(Q1 / r²) এরকম লিখতে পারি না? = দেখো মান বসাও, Q1 এর মান কত? 100, এই যে 100 লিখছি। ওকে, ডিভাইডেড বাই r এর ভ্যালু কত? r এর ভ্যালু এখানে কত হবে বলো তো? জানি? হ্যাঁ জানি। দেখো এই যে তোমার এই যে গোলক এখান থেকে শুরু করে এই যে যেখানে বসাইছো একক আধান,
এই টোটাল টুকু ডিস্টেন্সটা হচ্ছে তোমার ওই একক আধান, বুঝতে পারছো? এখন এখান থেকে এখানকার ডিস্টেন্স কি দেওয়া আছে? দেখো তো কোথাও দেওয়া আছে? এফ দেওয়া নাই। তাহলে আমরা ধরে নিই, ধরো আমি এখানে হয়তো বা আর এর ভ্যালুটা বসাইনি, তুমি ধরে নাও এখান থেকে এইটুকু ডিস্টেন্স ধরে নাও 100, কথার কথা কি ধরে নাও 100 মিটার, ঠিক আছে? এতটুকু Q1 থেকে Q2 এর ডিস্টেন্স 100 মিটার অথবা 10 মিটার ধরো, আচ্ছা 10 ধরো, ঠিক আছে? 10 মিটার আমরা ধরে নিলাম। ধরো এটা হচ্ছে ঘ নাম্বারের ম্যাথ, তো গ নাম্বারে আগে তোমার ওই আর এর মান বের করতে বলবে, আমি ধরে নিলাম এটা হচ্ছে 10 মিটার, ওকে ঠিক আছে। এবার ধরো তাহলে আমরা এটা Q1 বসাইছি, তাহলে আর কত হবে? আর হচ্ছে 10 প্লাস x তার উপরে স্কয়ার। দেখো এখান থেকে এই পর্যন্ত যদি 10 হয় তাহলে এইটুকুও তো ধরতে হবে, কারণ এই আধান থেকে একদম এই আধান পর্যন্ত যে দূরত্ব এটাই তো আমার হচ্ছে ওই মধ্যবর্তী দূরত্ব, এই আধান থেকে এই আধানের মধ্যবর্তী দূরত্ব টোটালটা নিতে হবে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত যদি 10 হয় তাহলে এতটুকু কি x, তাহলে 10 প্লাস x, তাহলে আমি এটা লিখতে পারি। এবার E2 কি লিখতে পারি বলো তো? E2 সমান সমান k Q2 ডিভাইডেড বাই r স্কয়ার, তাই না? এটা r1 ধরবা, এটাকে ধরবা r2, ঠিক আছে? এবার বলো তো এই যে k এখানে লিখলা, Q2 কত? Q2 হচ্ছে 80, তাই না? Q2 কত? 80 ডিভাইডেড বাই, দেখো ডিভাইডেড বাই হচ্ছে এবার r2 এর ভ্যালু। দেখো Q2 এখানে আছে, Q2 কোথায় আছে? এখানে আছে। এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স অর্থাৎ এতটুকু না, এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত? এতটুকু, সেটা কত? x। তাহলে এই যে নিচে x তার উপরে স্কয়ার, বুঝতে পারছো আমার কথা? তাহলে আমি E1 E2 বের করছি না। এখন তোমাকে বলছে যে একক আধান স্থাপনের জন্য উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে, তার মানে এই তড়িৎ তীব্রতা এই দুইটাকে তুমি সমান করবা কিভাবে? E1 = E2। এখন এটার মান আর এটার মান সমান করে দিলেই তোমার কাজ শেষ, বুঝতে পারছো? ওখান থেকে তুমি x এর ভ্যালুটা বের করবা। তাহলে চলো আমরা একটু লিখি। E1 এর মান কি বলো তো? E1 এর মান বলো, E1 এর মান কত? k 100 ডিভাইডেড বাই কত? 10 প্লাস x তার উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু, তারপরে কি আছে? E2 এর ভ্যালু k 80 ডিভাইডেড বাই x এর উপরে স্কয়ার। এবার বলো আমরা এটাকে এখানে এখানে নিতে পারি না, অথবা এটাকে এখানে নিতে পারি না? নাও যে কোনো একটা করো। আমরা কি করব? এটাকে এখানে নিব, এটাকে এখানে নিব, একান্তরকরণ করব, অর্থাৎ x ডিভাইডেড বাই 10 প্লাস x তার উপরে স্কয়ার, x এর উপরে স্কয়ার, আর এই যে এটা এখানে নিছি, তাহলে কত? k ইনটু 80 ডিভাইডেড বাই k ইনটু 100, ঠিক আছে? দেখো এই k কাটা, এই শূন্য কাটা, ঠিক আছে? এবার এখান থেকে আরো একটু ছোট করি, 4 দুগুণে 8 এবং 5 দুগুণে 10, ঠিক আছে? তাহলে এখানে এমন লেখা যায় না x ডিভাইডেড বাই 10 প্লাস x, দেখো 10 প্লাস x টোটালটার উপরে স্কয়ার, দেখো এখানেও এটার উপরে স্কয়ার, এখানে 10 প্লাস x এটার উপরে স্কয়ার, টোটালটার উপরে স্কয়ার লেখা যায় ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই কত? 5, ওকে? এবার দেখো এই স্কয়ার ওই পারে পার করে দাও, তাহলে রুট হয়, তাহলে x ডিভাইডেড বাই কত? 10, শুধু বারবার 100 লিখছি কেন? 10 প্লাস x ইজ ইকুয়াল টু তোমার এটা হয়ে যাবে হচ্ছে √4 আর এটা হয়ে যাবে √5, অর্থাৎ টোটালটার উপরে স্কয়ার, রুট মানে হচ্ছে তোমার এটার উপরেও রুট, এটার উপরেও রুট, ঠিক আছে? এবার জাস্ট তুমি কি করবা? এটার উপরে √4 এর উপরে রুট মানে কত? 2, আমি একবারে লিখে দিলাম, ওকে? এবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হয়? x √5 ইজ ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ করো, তাহলে 2 ইনটু 10 প্লাস x, তাই না? এবার x √5 আর এখান থেকে কি থাকে? 10 দুগুণে 20 প্লাস হচ্ছে 2x, তাই না? এবার দেখো এটাকে তুমি এই পারে নিয়ে আসো, এটাকে কি করবা? এই পারে নিয়ে আসো, অথবা এইটাকে এই পারে নিয়ে আসো, অথবা এটাকে এই পারে নিয়ে আসো, যাই করবা। কি করবা? x √5 মাইনাস 2x ইজ ইকুয়াল টু কত? 20 ইজ ইকুয়াল টু, দেখো x কমন নাও, তাহলে √5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 20, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে x ইজ ইকুয়াল টু, আমি এটা মিশাই দিই, হ্যাঁ এগুলা মিশাই দিই, x ইজ ইকুয়াল টু কত হবে? 20 ডিভাইডেড বাই √5 মাইনাস 2। অতএব x এর ভ্যালু কত আসে? আমাদের ক্যালকুলেটর কই? ওয়েট, দেখো যদি একটু ক্যালকুলেট করি তাহলে কত হয়? 20 ডিভাইডেড বাই কত? √5 মাইনাস 2, ঠিক আছে? তাহলে কত আসছে? 84 পয়েন্ট কত? 76 এত মিটার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে বলো তো এই x এর ভ্যালু কত হবে? তাহলে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো Q2 থেকে তোমার হচ্ছে 84.76 মিটার দূরে যদি আমরা এই একক আধান স্থাপন করি তাহলে হচ্ছে আমার তড়িৎ তীব্রতা সমান হবে। অথবা তুমি বলতে পারো যে এই যে E1, এই যে তোমার Q এই জায়গায় অবস্থান, এই অবস্থানটা দেখো, এই অবস্থানটা তুমি বলতে পারো যে Q1 থেকে
এই যে 10 যুক্ত করবা, তাহলে Q1 থেকে এই যে 10 আর যেটা x পাইছো এটা যুক্ত করো, অর্থাৎ x এর ভ্যালু কত বলো তো? 84 পয়েন্ট কত পাইছো? 76 এত মিটার। তাহলে 10 যুক্ত করে দাও, অর্থাৎ 94, তাই না? 94.76 এত মিটার দূরে Q1 থেকে। এটা হচ্ছে Q1 থেকে। আর Q2 থেকে কত? Q2 থেকে 84.76 মিটার। এটা তুমি বলতে পারো, ঠিক আছে? তো এই টাইপের অনেক প্রশ্ন আছে, ঠিক আছে? তোমাকে F1 F2 ইকুয়াল করতে বলতে পারে, তোমাকে V1 V2 ইকুয়াল করতে বলতে পারে, ঠিক আছে? তোমাকে বলতে পারে দুইটা আধান একসাথে স্পর্শ করালে তোমার হচ্ছে তড়িৎ তীব্রতা কত হবে। এই ধরনের প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? আজকের ক্লাস যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে একটা প্রশ্ন ঘ নাম্বারে আসবে, ঠিক আছে? ইনশাআল্লাহ আসবেই, ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমাদের একটা কথা বলি, ঠিক আছে? একটা কথা বলি, শোনো মনোযোগ দিয়ে। যারা পরীক্ষার আগে সাজেশন করো, সারা বছর পড়াশোনা করোনি, সারা বছর তোমাদের কোনো খোঁজ নাই, পরীক্ষার আগে সাজেশন, ভাই এটা আসবে, ভাই একটু সাজেশন দেন। পরীক্ষার হলে যায় যখন কমন পাও না, তখন তোমাদের এক একজনের এক এক রকম কথা। আরে ভাই, সাজেশন দিয়ে কি সবকিছু হয়? সাজেশন পড়ে গেলেই কমন হয়, এটা কে বলছে তোমাকে? একটা ছেলে যে বছরের শুরু থেকে যেই দিন সে বই হাতে পাইছে সেদিন থেকে সে পড়াশোনা শুরু করছে, এবং এই পর্যন্ত পরীক্ষার আগ দিন পর্যন্ত, অর্থাৎ পরীক্ষার হলে বসার আগ মুহূর্ত পর্যন্ত সে পড়াশোনা করছে, সে পরিশ্রম করছে। তাহলে সে ভালো করবে না তো তুমি ভালো করবা? সে কমন পাবে না তো তুমি কমন পড়বা? তুমি কিভাবে ভাবো যে পরীক্ষার আগের দিন তোমাকে সাজেশন দেওয়া হবে, সেই সাজেশন পড়ে যায় তুমি কমন পাবা? এটা কিভাবে তোমার মস্তিষ্ক চিন্তা করে আমার জানা নেই, আমার জানা নেই এটা। তুমি পড়াশোনা করোনি, তুমি আগের দিন সাজেশন নিয়ে পরীক্ষা দিতে যাবা, যে কমন পাবা না। তুমি খোঁজ নিয়ে দেখো যে তুমি যে কমন পাওনি, অন্য যে বছরের শুরু থেকে পড়াশোনা করছে সে তোমার থেকে ভালো পরীক্ষা দিয়েছে। তার কাছে কোশ্চেন কঠিন আর সহজের কোনো ম্যাটার করে না, সে ভালো পরীক্ষা দিয়েছে, 100% সে ভালো পরীক্ষা দিয়েছে। সো সাজেশন কোনো ভ্যালু না। সাজেশন কখনো একটা ভালো ছাত্র আইডেন্টিফাই করতে পারে না। একটা ভালো স্টুডেন্ট সে যে সারা জীবন সারা বছর সে পরিশ্রম করেছে। সে ভালো করবে না তো তুমি করবা কিভাবে? মানে আল্লাহ তো দেখছে তুমিও পড়াশোনা করছো, সেও পড়াশোনা করছে, যে পরিশ্রম করে সারা বছর পড়লো, আল্লাহ তাকে দিবে না তো তুমি আগের দিন রাতে যে পরীক্ষা দিছো তাকে দিবে? এটা তো দিস ইজ নট ফেয়ার। বুঝতে পারছো আমার কথা? পড়লে পড়ার মতো বড়, নাহলে পড়াশোনা ছেড়ে দাও। তুমি একদিন পড়ে যায় কমন পাবা, এটা কোনো ব্যাপার না, এটা কোনো বিষয়ই না। জাস্ট এটা তোমার চুরি করে কেউ কখনো বড় হতে পারেনি, ঠিক আছে? আর কৃতজ্ঞতা বোধ তোমার মধ্যে রাখতে হবে। কৃতজ্ঞতা বোধ যদি না থাকে তুমি মানুষ হতে পারোনি, ঠিক আছে? তোমার জন্য সবাই অনেক কিছু করে, তোমার বাবা মা, তোমার টিচার প্যানেল, সবাই তোমার জন্য, তুমি যেন ভালো করো এই জন্য চেয়ে যায়, কিন্তু তোমার মধ্যে সেই মূল্যবোধটুকু হারিয়ে গেছে। তোমার জন্য কারা করে তুমি তাদের মূল্য দিবা না, তুমি মূল্য দিবা কাদের জানো? যারা তোমার মানে ক্ষতি করতে চায়, তুমি তাদের মূল্য দিবা। ঘটনাটা এমনই, তোমার কাছে ওরাই ভালো যারা তোমার ক্ষতি করে। দেখবা তোমার যারা ক্ষতি করছে তাদের যে তুমি আরো ওই যে বলো হ্যাঁ 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 এমন করো না। যে আমাকে চিনে না আমি তাকে চিনি না, যে আমাকে চিনে আমি তাকে নিয়ে জীবন ভালো রাখবো। মনে রাখবা, বড় লোকের কাছে, ধনীদের কাছে ফকির হয়ে থাকার থেকে ফকিরের কাছে নিজেকে বড় করে রাখা অনেক ভালো। বুঝাইতে পারছি? কথাটার গুরুত্ব অনেক বেশি, মনে রেখো, ঠিক আছে? সো পড়াশোনা করো, নিজেকে পরিশ্রমী বানাও, নাহলে জীবন শেষ। আশা করছি বুঝতে পারছো। তো এই ম্যাথটা যদি তুমি করে যাও তাহলে এখান থেকে তোমার 4 মার্ক কমন, ঠিক আছে? 4 মার্কস। এখান থেকে তুমি বিভব দেখবা, তুমি বল দেখবা, ঠিক আছে? আর এই যে তড়িৎ ক্ষেত্র যেটা বললাম, তড়িৎ তীব্রতা দেখবা। এই 3টা টপিক, জাস্ট এই 3টা টপিক। আরেকটা যদি দেয় তাহলে ধারকত্ব বা সঞ্চিত শক্তি, ঠিক আছে? বিভব, বল, তড়িৎ তীব্রতা, সঞ্চিত শক্তি। আরেকটা হচ্ছে ধারকত্ব, ঠিক আছে? ধারকত্ব। এই কয়টা টপিক দেখে গেলে তোমার গ ঘ কমন, গ ঘ আর হচ্ছে এসকিউ একটা কমন, ইনশাআল্লাহ। 100% ইনশাআল্লাহ। সো সবাই ভালোভাবে পড়াশোনা করো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। পরিশ্রমী হও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।